أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأهل بيته وعترته وأولياء ملته وعلماء شريعته وعلينا معهم أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا کرو تیرے نام پہ جاؤ فدا نہ بس کے جان دو جہاں فدا. کرو تیرے نام پہ جاؤ فدا نہ بس کے جان دو جہاں فدا. نہیں دو جہاں سے بھی جی بھرا کرو کیا کروڑو جہان ہی بلغ العلا بکمالہ کشف الدجی بجمالہ حسنت جمیع خصالہ. صلو صلو علیہ وآلہ. جس چاہا در پہ بلا لیا جس چاہا اپنا بنا لیا جس چاہا در پہ بلا لیا جس چاہا اپنا بنا لیا. یہ بڑے کرم کے ہے فیصلے یہ بڑے نصیب کی بات ہے. بلغ العلا بکمالہ کشف الدجی بجمالہ حسنت جمیع خصالہ. صلو
صلوا عليه بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه مولاي صل وسلم دائما أبدا مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محترم حاضرین سامعین کرام সম্মানিত মুসল্লিন کرام রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দয়া করে মেহেরবানি করে গাউসুল আজম জামে মসজিদে এসে বসে যোগদান করে আজকের জুমার নামাজে শরীক শামিল হওয়ার প্যারা নবী হুজুরে আকরাম নূরে মুজাসসাম রহমতে দু আলম আহমদে মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে দুরুদ ও সালামের নজরানা পেশ করার তৌফিক দিয়েছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র জামাদিউস সানি মাসের আজকে 24তম দিবস হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে বলা হয় ইসলামের মহান ত্রাণকর্তা হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছিলেন এই পৃথিবীতে সবার ঋণ আমি রাসূলুল্লাহ পরিশোধ করে দিয়েছি কিন্তু একজন ব্যক্তির ঋণ আমি রাসূল পরিশোধ করিনি তার ঋণ পরিশোধ করা হবে কিয়ামতের ময়দানে স্বয়ং আল্লাহ নিজের হাতে পরিশোধ করবেন তিনি হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজি ইরশাদ করেন মা নাফাআনি মালু আহাদিন মা নাফাআনি মালু আবি বকর আবু বকর সিদ্দিকের সম্পদ আমি রাসূলুল্লাহকে যতটুকু উপকৃত করেছে অন্য কারো সম্পদ এতটুকু উপকৃত করেনি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন তখন তিনি ছিলেন উমাইয়ার গোলাম। তো উমাইয়ার যখন জানতে পারলো যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন উমাইয়া অকথ্য নির্যাতন শুরু করলো নির্মম ভাবে প্রচন্ড গরমের মধ্যে উত্তপ্ত বালুকা রাশির মধ্যে শোয়ে বুকের উপর কঠিন কঠিন পাথর গরম পাথর দিয়ে গলার সাথে রশি পেঁচিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির মধ্যে হাঁকানো হয়েছে। বলা হচ্ছিল বেলাল তুমি আমাদের পূর্ববর্তী বাপদাদার ধর্ম ত্যাগ করে যেই নতুন ধর্ম তুমি গ্রহণ করেছো ওটা ছেড়ে দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নির্যাতনের ভিতরে একের পর এক আঘাত করা হচ্ছে যখনই আঘাত করা হয় তখনই তিনি বলেন আহাদুন আহাদুন জোরে বলেন সুবহানাল্লাহ। আহাদুন মানে কি এক আমি ঈমান এনেছি এক আল্লাহর উপর আহাদুন এক আল্লাহ আহাদুন এক নবীর উপর ঈমান এনেছি জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় যখন এই আর্তনাদ শুনলেন তিনি লক্ষ্য করলেন কার আর্তনাদ শোনা যায় তিনি দেখলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করা হচ্ছে। উমাইয়া কঠিন কঠিন শক্ত কঠিন গরম পাথর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর চাপা দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাবুক মারছেন
হযরত আবু বকর সিদ্দিক উমাইয়ার কাছে গিয়ে বলল, উমাইয়া, এমন নির্মম নির্যাতন তুমি কেন করছো? একজন গোলামের উপর এমন নির্যাতন তুমি কেন করছো? যদি তোমার না পোষায় তুমি তাকে আজাদ করে দাও, তুমি তাকে বিক্রি করে দাও। হযরত আবু বকর সিদ্দিক উমাইয়ার কাছে গিয়ে যখন এই কথাটুকু বললেন, উমাইয়া হযরতে আবু বকর সিদ্দিককে বলে, তোমার যদি বেশি মায়া লাগে তুমি তাকে টাকা দিয়ে কিনে নিয়ে আজাদ করে দাও। সিদ্দিক আকবর বললেন, ঠিক আছে, কোনো আপত্তি নাই, আমি বেলালকে কেনার জন্য প্রস্তুত আছি। তুমি বলো কত টাকা দিতে হবে? উমাইয়া বলে, অনেক টাকা দিতে হবে। হযরত আবু বকর সিদ্দিক বলেন, আমার ঘরের মধ্যে এই বেলালের চাইতে অনেক সুন্দর, এই বেলালের চাইতে অনেক সুঠাম দেখি, অনেক শক্তিশালী একটা গোলাম আছে, দেখতে সুন্দর, ফর্সা, কাজও মজবুত, শক্তিশালী। দেখো, আমি আমার সেই গোলামকে তোমার কাছে দিয়ে দেব, তুমি আমার বেলালকে আমাকে দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। উমাইয়া মনে মনে চিন্তা করলো, বেলাল তো কালো, দেখতে সুন্দর না, বেশি একটা কাজও করতে পারে না। এখন আবু বকরের গোলামটা যদি শক্তিশালী হয়, দেখতে সুন্দর হয়, তাইলে তো খারাপ হয় না, ভালোই হয়। বলে, ঠিক আছে, নিয়ে আসো। হযরত আবু বকর এক মুহূর্ত বিলম্ব না করে সরাসরি বাড়িতে চলে গেলেন। সিদ্দিক আকবরের সেই সুন্দর গোলামটা উমাইয়ার কাছে হাজির করে দিলেন। উমাইয়া যখন দেখল হযরতে আবু বকর সিদ্দিকের আগ্রহ, হযরত আবু বকর সিদ্দিকের শোক যখন দেখে, উমাইয়ার অন্তরের মধ্যে শয়তানি এসে গেল। তার সিদ্ধান্ত সে পরিবর্তন করে ফেলল, আবু বকর, শুধুমাত্র একটা গোলামের বিনিময়ে আমি বেলালকে দেব না, এটার পরে আরো স্বর্ণ মুদ্রা দিতে হবে। হযরত আবু বকর সিদ্দিক বলেন, কত স্বর্ণ মুদ্রা লাগবে? একটা বিরাট অঙ্কের দাবি করলাম। আবু বকর সিদ্দিক আর কোনো দ্বিতীয় কথা না বলে সাথে সাথে থলে থেকে বের করে যত টাকা চেয়েছে তত টাকা সাথে সাথে হাজির করে দিলেন। একটা গোলামও দিয়ে দিলেন, সুন্দর সুঠাম দেখি, ফর্সা, কাজে মজবুত, সাথে সাথে স্বর্ণ মুদ্রাও দিয়ে দিলেন। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নিলেন। যেই মাত্র লেনদেন শেষ হয়ে গেল, উমাইয়া হা হা করে হাসা শুরু করলাম। হযরত আবু বকর বলেন, কেন তুমি হাসতেছো, কারণটা কি? উমাইয়া বলে, তুমি কত বড় বোকা, আমি তো তোমার এই ফর্সা গোলামের বিনিময়ে বেলালকে দিয়ে আরো অনেক বেশি আমি জিততাম, এরপর আমি যেটা দাবি করলাম তুমি তাড়াতাড়ি কেন রাজি হয়ে গেলে? হযরত আবু বকর সিদ্দিক বলে, না না, আমাকে তুমি বোকা মনে করিও না, আমি তো বরং তোমাকে বোকা মনে করি, কারণ তোমার কাছে বেলালের দাম না থাকতে পারে, আমি আবু বকরের কাছে বেলালের এত বেশি দাম। আমার যত সম্পত্তি আল্লাহ আমাকে দিয়েছে, সমস্ত সম্পত্তি যদি দেওয়ার প্রয়োজন হতো আমি সমস্ত সম্পত্তি দিয়ে দিতাম। শুধু তাই না, এর বাহিরে যদি তুমি দাবি করতে, আমি আমার বন্ধু বান্ধবের কাছ থেকে ঋণ করে নিয়ে আমার বেলালকে আজাদ করতাম। কত গুরুত্ব! বেলাল কালো হতে পারে, বেলাল অসুন্দর হতে পারে, কিন্তু বেলালের অন্তরের মধ্যে আল্লাহ এবং নবীর প্রেম যেটা আছে সেটা কোটি টাকা দিয়ে কিনা যাবে না। হে উমাইয়া, তুমি সামান্য টাকার বিনিময়ে আমার কাছে বিক্রি করে দিয়েছ। আমি মনে করি বেলালকে আমি অতি সস্তা দামে পেয়ে গেলাম। হযরতে আবু বকর সিদ্দিক ওই বেলাল ইবনে রবাব হাবশী হযরতে বেলালকে নিয়ে আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। নবীজি বেলালকে দেখে বুকের সাথে জড়িয়ে ধরলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর সিদ্দিক আকবরের এই আমলটুকু দেখে খুশি হয়ে গেলেন। হুজুর বললেন, আবু বকর, তুমি তো অনেক মস্ত বড় একটা কাজ করেছ, তো এখানে তোমার কত টাকা খরচ হয়েছে? সিদ্দিক আকবর বললেন, আমি আমার গোলামও দিয়েছি, আবার বড় অঙ্কের স্বর্ণ মুদ্রাও দিয়েছি। আমার নবীজি বলেন, আবু বকর, আমার তো ইচ্ছা হচ্ছে তোমার এই ব্যবসার মধ্যে তুমি যত দামি একটা ব্যবসা করে ফেলেছ, আমি রাসূলুল্লাহর ইচ্ছা হচ্ছে আমি তোমার সেই ব্যবসার মধ্যে আমি নিজেও শরীক হব, আমার কাছ থেকেও টাকা নাও। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে আবার কি টাকা নেব? আমার টাকাগুলাই তো আপনার টাকা। ইয়া রাসূলুল্লাহ, আমি বেলালকে কিনে নিয়ে আসলাম, এই বেলালকে আপনার কদমের মধ্যে দিয়ে দিলাম। এখন থেকে বেলাল এতদিন ছিল উমাইয়ার গোলাম, এখন থেকে আপনি রাহমাতুল লিল আলামিনের গোলাম হয়ে গেল। আমার নবী বললেন, বেলাল, তুমি এতদিন গোলামীর শৃঙ্খলা আবদ্ধ ছিলে, গোলামীর পরাধীনতার মধ্যে তুমি শৃঙ্খলিত ছিলে,
আমি রহমাতুল লিল আলামিনের দরবারে যখন এসে গেছো, আমি তোমাকে আজাদ করে দিলাম। হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সেই রকম আজাদির দরকার নাই। আপনার দরবারে গোলাম যে ব্যক্তি হতে পারবে তার জন্য বাদশাহী তুচ্ছ, তার জন্য বাদশাহীর দরকার নেই, আমার আজাদির দরকার নেই, স্বাধীনতার দরকার নেই। আপনার দরবারে সারা জীবন গোলাম হয়ে থাকতে চাই। গোলামি দর কি রৌনক को है शाही से कहीं बेहतर, गुलामी दर की रौनक को है शाही से कहीं बेहतर, रहे सर तेरे कदमों पर यही फख्र सआदत है, रहे सर तेरे कदमों पर यही फख्र सआदत है। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलिहि सय्यदना मौलाना। এই জন্য আমার নবী বলেন যে আবু বকর সিদ্দিক যখন যেটা প্রয়োজন হয়েছে তখন ঝাঁপিয়ে পড়েছেন। ইসলামের শুরু থেকে সিদ্দিক আকবর যতদিন দুনিয়াতে ছিলেন ততদিন টাকা পয়সা যখন যা প্রয়োজন হয়েছে আবু বকর সিদ্দিক অকাতরে দান করেছেন। কখনো 2 নম্বর হন নাই, সব সময় 1 নম্বর হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বীন ইসলাম, আল্লাহ রসুলের জন্য টাকা খরচ করতে পারা, এটা একটা ভাগ্যের ব্যাপার। এটা ঠিক করলো, এটা কিসের ব্যাপার? এটা ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ, এই যে গত সপ্তাহের হিসাব আসছে, গত সপ্তাহে আপনারা মসজিদের জন্য দিয়েছেন 64,000 টাকা, আবার রুমালের মধ্যে উঠেছে 21,000 টাকা, আবার রুমালের মধ্যে উঠেছে 19,000 টাকা, সর্বমোট দেখা যাচ্ছে 1,04,000 টাকা গত সপ্তাহে আপনারা নগদ দিয়েছেন। বলেন মারহাবা। আর 205 বস্তা সিমেন্ট ওয়াদা করেছেন, ইতিমধ্যে অনেকে পৌঁছিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। যারা দেননি আশা করে আজকে বাকিরা নিয়ে এসেছেন। যত দ্রুত দ্বিতীয় তলার মধ্যে যারা বসছেন তারা দেখতে পাচ্ছেন অর্ধেক প্রায় আমাদের টাইলসের কাজ শেষ, বাকিগুলো খুব দ্রুত শেষ করতে হবে। তো আমাদের এই যে মফিজ ভাই যাচ্ছেন, আপনারা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই মুহূর্তের খরচটা যেন আমরা তাড়াতাড়ি শেষ করতে পারি। আল্লাহ পাক কবুল করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আজাদ করার দরকার নাই, স্বাধীন করার দরকার নাই, আমি বাকি জীবন আপনার গোলাম হিসেবে থাকতে চাই। নবীজি কবুল করলেন, ঠিক আছে বেলাল, তুমি যেহেতু আবেদন করছো গোলাম হিসেবে থাকার, আমি তোমাকে গোলাম হিসেবে কবুল করে নিলাম। সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কি দোষ করলাম? সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু বেলালকে গোলাম হিসেবে নিলেন, আমি কি অপরাধ করলাম? আমিও আপনার গোলাম হতে থাকতে চাই। আমার নবী মুস্কে হেসে বললেন, আবু বকর, ঠিক আছে, তুমি আমার গোলাম হয়ে গেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, কখনো সেই পরিচয় দেননি, পরিচয় দিয়েছেন রাসূল পাকের গোলাম। সিদ্দিক আকবরের চাইতে বড় মুফাসসির, বড় মুফতি, বড় আলেম, বড় মুহাদ্দিস, বড় সাহাবী, বড় ওলি আল্লাহ আর কেউ হতে পারবে? আফদালুন নাস বাদাল আম্বিয়া, সমস্ত নবীদের পরে যত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হযরতে আবু বকর সিদ্দিক, এর মধ্যে কারো কোনো সন্দেহ? তিনি প্রধান খলিফা, তিনি প্রথম মুসলমান, তিনি প্রধান খলিফা। আমার নবী দুনিয়াতে জাহিরি ভাবে থাকার সময় ইঙ্গিত দিয়েছেন, যখন নবীজির বেসাল শরীফের পূর্বে কিছুদিন মসজিদে নববীতে নামাজ পড়াতে আসেননি, তখন সাহাবায়ে কিরামদেরকে পরামর্শ দিলেন, বিশেষ করে আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা, তোমার আব্বাকে বলো ওই মসজিদে নববী ইমামতি করার জন্য। হযরত আয়েশা সিদ্দিকা বলেন,
ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার অন্তর নরম, আমার বাবার অন্তর কোমল, আপনাকে না দেখে আমার আব্বা জানতো মসজিদে নববীর মধ্যে বেহুশ হয়ে যাবে, ইমামতি কেমনে করবে? আপনি ওমর ফারুক আজমকে অনুমতি দিন, আপনি ওমর ফারুক আজমকে বলুন। ওমর ফারুক আজমের অন্তর শক্ত আছে। আয়েশা সিদ্দিকা বললেন, আমার আব্বাজান তো বড় কোমল, আমার আব্বাজানের অন্তর তো খুব নরম, আমার আব্বাজান তো সেই আপনার মুসাল্লায় দাঁড়িয়ে কান্না করতে করতে বেহুশ হয়ে যাবে, আমার আব্বাকে না, ওমর ফারুককে বলুন। হুজুর বললেন, আয়েশা, আমি যেটা জানি তুমি সেটা জানো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমি আমার পরের স্থান আমার আবু বকরকে দিতে চাই। ঠিক তাই হলো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির মুসাল্লায় দাঁড়ালেন, আর পিছনে সাহাবায়ে কেরাম ইক্তেদা করলেন। নবীজি হুজরা মুবারাকা থেকে পর্দাটুকু খুলে দেখলেন সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবরের পিছনে নামাজ আদায় করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী খুশি হয়ে গেলেন, আমি দুনিয়া থেকে পর্দা করার পরে ইমামতির দায়িত্ব পালন করবে আমার আবু বকর সিদ্দিক। নবীজি আনন্দের কান্নার চোখের এক কোণা দিয়ে নবীজির চোখের পানি চলে আসলো, আনন্দের কান্না। এক পর্যায়ে আমার নবী হুজরা মুবারাকা থেকে বের হয়ে গেলেন। নবীজি বলেন, আমি এই নামাজের মধ্যে শরীক হব। দুইজন সাহাবীর, তার মধ্যে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন, আরেকজন সাহাবীর কাঁধের মধ্যে ভর দিয়ে নবীজি আস্তে আস্তে ওই জামাতের মধ্যে চলে আসলেন। যেই মাত্র হযরতে আবু বকর সিদ্দিক অনুভব করলেন নামাজের মধ্যে স্বয়ং রাসূলুল্লাহ চলে এসেছেন, সিদ্দিক আকবর ওই ইমামতির মুসাল্লায় আর দাঁড়ালেন, আস্তে করে পিছনে নেমে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর নিষেধ করলেন, হুজুর বললেন, নামাজ শেষ করো, নামাজ শেষ করো। আবু বকর, তুমি ইমামতির মুসাল্লা থেকে নামাজটা শেষ করো। সিদ্দিক আকবর কথাটা শুনলেন না। বলুন না সুবহানাল্লাহ। তো এখন কি বলা যাবে যে আবু বকর সিদ্দিক নবীর আদেশ অমান্য করেছেন? এটা বলা যাবে? নবীজি বললেন তুমি নামাজ শেষ করো, সিদ্দিক আকবর কথাটা না শুনে নেমে গেলেন। এখন বাহ্যিক দৃষ্টিতে ওই যে আমাদের দেশের বাতিলপন্থীরা যারা নবীকে নিজেদের মতো মনে করে, এরা তো বলেই দেবে যে আবু বকর সিদ্দিক বেয়াদবি করছে। আবু বকর সিদ্দিক রাসূল পাকের অনুমতি মানে নাই। কিন্তু মাসালা তো এখানে আরেকটা, এখানে মাসালা চলবে মোহাব্বত এবং তাজিমের মাসালা। নবীজি নিষেধ করেছেন, সিদ্দিক আকবর নিষেধ না শুনে পিছনে নেমে আসলেন। হুজুর ইমামতি করে নামাজ শেষ করলেন। আমার নবী প্রশ্ন করলেন, আবু বকর, কে তোমাকে নিষেধ করলো? আমি যখন তোমাকে নির্দেশ দিয়েছিলাম ইমামতি করার জন্য। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, মালি ইবনে আবি কুহাফা, আমি আবু কুহাফার ছেলে আবু বকর, আমার আর কি পরিচয় আপনার সামনে? আমার কি এত বড় সাহস হয়েছে আমি ইমামতির মুসাল্লায় দাঁড়িয়ে থাকবো আর রাহমাতুল লিল আলামিন আমার পিছনে নামাজ পড়বে? এটা তো কোনোদিন হতে পারে না। এই জন্য আমি পিছনে চলে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाख मोमेन हूं मगर ईमान में कामिल नहीं। সিদ্দিক আকবরের বিষয়টা ছিল তাজিম, যে রাসূলুল্লাহকে পিছনে রেখে আমি ইমামতি করব, এটা আমি আবু বকরের দ্বারা সম্ভব না। এখন কি হুজুর বলেছিলেন, আবু বকর তুমি আমার আদেশ অমান্য করার কারণে কিন্তু তোমার শাস্তি হবে না? তাইলে বোঝা গেল তাজিমের বিষয় যখন আসে সেখানে কিন্তু অনেক আইন কানুন চলে না। মিশকাতের মধ্যে আছে, নবীজি যখন আসলেন সাহাবায়ে কেরাম গোল চক্কর হয়ে বসে আছেন। আমার প্যারা নবী যখন তাশরিফ আনলেন সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। হুজুর তাদের সাথে কথাবার্তা বললেন। নবীজি যখন আবার চলে যাচ্ছেন তখন সাহাবায়ে কেরাম আবারও দাঁড়িয়ে গেলেন। এই দাঁড়ানোটা হচ্ছে তাজিমের জন্য দাঁড়ানো, সম্মানের জন্য কিয়াম করা। দাঁড়ানো মানে হচ্ছে কিয়াম। তো নবীজি আমার রাসূল বললেন যে খবরদার তোমরা এরকম আর দাঁড়াইও না। কি করলেন? নিষেধ করলেন। এখন ওয়াহাবীরা এখান থেকে দলিল পেয়ে গেছে যে নবী নিষেধ করেছেন, সুতরাং আর দাঁড়ানো যাবে না। কথা ঠিক কিনা? কিন্তু ওইটা দেখে নাই পরের দিন যে সাহাবায়ে কেরাম আবারও দাঁড়িয়েছেন। বুঝতে হবে কিছু কিছু নিষেধ আছে, এটা আজিজিয়ান কেসারির জন্য। নবীজি সবসময় নিজেকে নিজে ছোট মনে করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা তো একটা আজিজি, এটা তো ভদ্রতা, এটা শিষ্টাচারিতা। কোনটা আদব শিক্ষা দেওয়ার জন্য, কোনটা শিষ্টাচারিতার জন্য, কোনটা আসল নির্দেশ, এই জ্ঞান যাদের ভিতরে নাই তারা কেমনে ইসলামের হেফাজত করবে? আবার তারা ইসলামের ধ্বংস করবে। আসুন
সাহাবায়ে কেরাম থেকে নবী নিষেধ করেছেন ঠিক, কিন্তু পরের দিন তো আবারও দাঁড়িয়েছেন। বুঝতে পারলেন যে এই নিষেধ মানে হারাম নিষেধ না, এটা আমার নবী আমাদেরকে একটা আদব শিক্ষা দিয়েছেন। তোমরাও যদি কোথাও যাও নিজেকে নিজে বড় মনে করিও না যে আমি আসলে সবাইকে দাঁড়াতে হবে এরকম। আমাদের ভিতরে কিছু কিছু লোকের এরকম একটা ভাব যে আমাকে সম্মান করতেই হবে, আমি আসলে সবাই যেন দাঁড়ায়, এরকম তাকাই তাকে কে কে দাঁড়ায় না তার শাস্তি হবে। আবার কেউ কেউ আছেন তাকাই তাকে কে সালাম দিচ্ছেন, আছে না নাই? খবরদার, সালাম নেওয়ার জন্য বসে থাকবেন না। আমার নবীজি নিষেধ করেছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে সালাম দিও না যারা সালাম নেওয়ার জন্য অপেক্ষা করে। সালাম দেওয়ার চেষ্টা করবেন। আপনি বড় এই জন্য আপনি ছোটদেরকে সালাম দিতে পারবেন না, এরকম না। মাররান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা গিলমানিন, আমার নবী ছোট ছোট বাচ্চাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। ফাসাল্লামা আলাইহিম, নবীজি ওই বাচ্চাদেরকে সালাম দিয়েছেন। আমার নবী মহিলাদেরকে পাশ দিয়ে যাওয়ার সময় সালাম দিয়েছেন, বাচ্চাদেরকে সালাম দিয়েছেন। আমার নবীর চাইতে বড় আর কে হতে পারে? কোন রাজা বাদশাহ, কোন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, কোন শিক্ষক, কোন প্রিন্সিপাল, কোন ইমাম সাহেব, কোন খতিব সাহেব, সবগুলো এক পাল্লাই দিলে আমার প্যারা নবীর 1 কোটি ভাগের 1 ভাগ হবে। তাইলে এত বড় দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী যদি শিক্ষা দিতে পারেন, ছোট বাচ্চাদেরকে সালাম দিতে পারেন, তাহলে আমরা কারা সালাম নেওয়ার জন্য বসে থাকি? সুতরাং আমাদের চেষ্টা করতে হবে আগে সালাম দেওয়া। তো টেলিফোনে আমরা হ্যালো বলি, তাই না? কিন্তু হাদিসের শিক্ষা হচ্ছে আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে সালাম দেন। এই কালচারটা তো আমরা করতে পারি, তবে আলহামদুলিল্লাহ অনেকেই করে, টেলিফোনে রিসিভ করে সালাম দেন। আমাদের ভিতর থেকে কিন্তু সংস্কৃতি চলে যাচ্ছে, ইসলামী সংস্কৃতি চলে যাচ্ছে, অপসংস্কৃতি ঢুকে যাচ্ছে। ওই সেদিন একটু করে বলেছিলাম, যেমন বৈশাখ আসলো 14 এপ্রিল, পহেলা বৈশাখ যে সুন্দরভাবে পালন করছি মাশাআল্লাহ, তাই না? রাস্তাঘাটে সব গাড়ি বন্ধ, লাল সাদার শাড়ি, ঘরের মধ্যে মহিলা একটাও নাই, সব রাস্তায় নেমে গেছে। পহেলা বৈশাখ আবিষ্কার করেছেন সম্রাট আকবর। কি জন্য আবিষ্কার করেছিলেন? বলে লাল সাদা শাড়ি পরে রাস্তার মধ্যে ঘোরার জন্য, এরকম না। উনি এক উদ্দেশ্যে করেছিলেন, সম্ভবত রেভিনিউ কালেকশনের জন্য, সুবিধার্থে করেছিলেন, রেভিনিউ কালেকশনের জন্য, রাজস্ব। উনি তখনও জানতেন না যে এরকম এটা নিয়ে লাল সাদা শাড়ি পরে রাস্তায় রাস্তায় নাচ গানের আসর হবে। যদি জানতেন হয়তো তিনি নিষেধ করতেন। আপনি পহেলা বৈশাখ আপনার বাঙালি সংস্কৃতি, আমাদের বাঙালি সংস্কৃতি পালন করেন, অসুবিধা নেই। ঘরের মধ্যে মুরগি জবে করে আত্মীয় স্বজনকে খাওয়ান, এটা নিষেধ কেউ বলবে না। কিন্তু রাস্তাঘাটে নেমে নেমে অশ্লীল গান বাজনা, এটা কোথায় আছে? এটা কোন সংস্কৃতির মধ্যে পড়ে? বাঙালি সংস্কৃতির কথা আসলে 1 মাস আগে থেকে আমাদের মনে থাকে, কিন্তু মহররমের 1 তারিখ কখন আসতেছে কখন যাচ্ছে একজন মুসলমানের খবর। কিন্তু বৈশাখের আবিষ্কার হলো সম্রাট আকবর। এটা মানুষের সৃষ্টি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এগুলো মানুষের সৃষ্টি। এগুলো আল্লাহর কি নয়? আল্লাহর দেওয়া নাম নয়। আল্লাহর দেওয়া নাম তো মুহররম, সফর। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান, আল্লাহর কাছে গণনার মাস হলো 12টি। সেই 12টি মাস হচ্ছে মুহররম, সফর, এগুলো আল্লাহর কাছে গণনা, আর বাকিগুলো বান্দার কাছে গণনা। তো বান্দার কাছে গণনাগুলো আমরা অস্বীকার করছি না, করেন, কোনো সমস্যা নেই, রাজস্ব আদায়ের জন্য, হিসাব নিকাশ করার জন্য। কিন্তু আমি তো সর্বপ্রথম পরিচয় হল আমি মুসলমান, তারপর আমি বাঙালি। নাকি আগে বাঙালি তারপর মুসলমান? না, আমার আগের পরিচয় হল আমি মুসলমান। প্রত্যেক মুসলমান যার নামের মধ্যে মুসলমানের নাম আছে, যা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, মারা যাওয়ার পরে কবরে দেওয়ার সময় কি বলে? বাঙালি সংস্কৃতির উপর তোমাকে কবর দেওয়া হলো, দা বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা, মাশাআল্লাহ সবার মুখস্থ আছে দেখা যায়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহর উপর আপনাকে কবর দেওয়া হচ্ছে, আমাকে কবর দেওয়া হবে, আপনাকে কবর দেওয়া হবে। তো সে যে মিল্লাতে রাসূলুল্লাহর কথা বলে আমি কবর দিলাম, সারা জীবন কিন্তু মিল্লাতে রাসূলের ধারে কাছেও ছিল না। এটা একটা মিথ্যা কথা বললাম না? একেবারে শেষ মুহূর্তে এসে একটা মিথ্যা কথা দিয়ে তাকে বিদায় দিলাম। যেহেতু কথাটা মিথ্যা না হয়,
সেহেতু আমি জীবনে যেন মিল্লাতে রসুলের কিছু আদর্শ অনুসরণ করতে পারি। আমরা কি চেষ্টা করলে পারি না? আসসালামু কাবলাল কালাম, সালাম দেওয়া আমার নবীর সুন্নাত। আমরা দেখতে সবাইকে সালাম দেব, সালাম নেওয়ার চেষ্টা করব না। আল্লাহর বান্দারা যখন আমাকে কবর দেওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে দেবেন, আমার এই বান্দাদের, আল্লাহর বান্দাদের কথা যেন মিথ্যা না হয়, সেটা যেন সত্য হয়। আমরা চেষ্টা করব আল্লাহর রাসূলের মিল্লাতের উপর যেন চলতে পারি রাত দিন। জোরে বলুন আমিন। যেমন আলা হযরতকে এক ব্যক্তি চিঠি লিখেছিলেন বিভিন্ন আলকাব দিয়ে, সেখানে লিখেছিলেন মাওলানা মুফতি হাফেজ আহমদ রেজা। কি? হাফেজ আহমদ রেজা। তো হাফেজ বলা হয় যারা কোরআন শরীফ মুখস্থ জানেন, হাফেজে কোরআন। তো আলা হযরত চিন্তা করলেন, কিরে বাবা, আমি মাওলানা মুফতি, এগুলো আমাকে সবাই বলে, ঠিক আছে, আমি তো হাফেজ না, এই লোকটা আমাকে হাফেজ বললো কেন? এক ভক্ত লিখে ফেলেছে হাফেজ, উনি জানতেন না, ওনার ধারণা হয়তো আলা হযরত হাফেজে কোরআন। আলা হযরত খুব নিজেকে নিজে খুব লজ্জিত মনে করলেন, এইটা কেমন হলো? ঠিক আছে, আল্লাহর বান্দা যেহেতু আমাকে ধারণা করেছে, আল্লাহর বান্দা যেহেতু আমাকে হাফেজ বলেই ফেলেছে, আমি তো চেষ্টা করলে হাফেজ হতে পারি। আল্লাহর বান্দার কথা যেন মিথ্যা না হয়। সামনে মাহে রমজান, একজন হাফেজে কোরআনের সাথে তিনি কন্ট্যাক্ট করলেন, বললেন, ভাই তুমি প্রতিদিন দিনের বেলায় আমাকে এক পারা করে কোরআন শরীফ শোনাবে, আর রাত্রিবেলায় আমি আহমদ রেজা সেই এক পারা কোরআন তারাবির নামাজের মধ্যে ইমামতির মাধ্যমে মুসল্লিদেরকে শোনাই দেব। জোরে বলো। কন্ট্যাক্ট হলো, প্রতিদিন এক পারা করে হাফেজে কোরআন আলা হযরতকে কোরআন শরীফ শোনান। ওই একটা পারা তিনি আলা হযরত নিজেই তারাবির নামাজে ইমামতির মধ্যে মুসল্লিদেরকে শোনাই দিতেন। এমনি করে মাত্র 27 দিনের মধ্যে তিনি হাফেজে কোরআন হয়ে গেলেন। কিভাবে সম্ভব? যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। কেমনে সম্ভব? যালিকা ফাদলুল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর দান, আল্লাহর নিয়ামত। আল্লাহ পাক যদি ইচ্ছা করেন আল্লাহর বান্দাকে দান করতে পারেন। ইউতিহি মান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে দান করেন। আলা হযরত আজিমুল বরকত হাফেজে কোরআন হয়ে গেলেন। একজন বান্দার কথা যেন মিথ্যা না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সুতরাং আমাদেরকে যখন কবরে দেওয়া হবে, আজকেও আমি মৃত্যুবরণ করতে পারি, কালকেও মরতে পারি, যাওয়ার সময় যেন আল্লাহ রসুলের মিল্লতের মাধ্যমে যেতে পারি। এই সমস্ত বিজাতীয় সংস্কৃতি, এই সমস্ত অপসংস্কৃতি করে আমার জীবনকে আমি কাটালাম, কিয়ামতের ময়দানে আমাকে জবাবদিহি করতে হবে। আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন করা হবে। তোর মধ্যে একটা প্রশ্ন হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমার টকবগে ওই তারুণ্য, তোমার সেই যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছ, সেদিন যেন আল্লাহর দরবারে জবাব দিতে পারি। আল্লাহ, বৈশাখীর নামে অপসংস্কৃতির মধ্যে আমার জীবন কাটাই নাই। পহেলা মুহররম যখন এসেছে, শাহাদাতে কারবালার স্মরণ করেছি, আওলাদের রাসূলের তাজিমের কথা বলেছি, ইমাম হুসাইনের শাহাদাতের কথা স্মরণ করে চোখের পানি ছেড়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পহেলা মুহররম হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত দিবস। সিদ্দিক আকবরের ওফাত দিবস হলো এই মাসের 22 তারিখ, আর ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত দিবস অর্থাৎ শাহাদাত দিবস। ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তো শহীদ হয়েছিলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন, আর সিদ্দিক আকবর স্বাভাবিক ইন্তেকাল করেছিলেন। একদিন উহুদের পাহাড়ের উপর নবীজি উঠলেন, সাথে ছিলেন সিদ্দিক আকবর, সাথে ছিলেন হযরত উসমান গনি জিন্নুরাইন, সাথে ছিলেন হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। উহুদের পাহাড়, আমার নবী বলেন, জাবালুন, এমন একটা পাহাড়, ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই পাহাড়টা আমাদেরকে মহব্বত করে, আমরাও পাহাড়কে মহব্বত করি। কিরে বাবা, পাহাড় কেমনে রসুলকে ভালোবাসে? আমরা এতদিন শুনতাম মানুষরা রসুলকে ভালোবাসে, এখন দেখা যায় পাহাড়ও আমার রসুলকে ভালোবাসে। এটা বুখারী শরীফের হাদিস। কানাডার বিজ্ঞানীরা শুনলো, বুখারী শরীফে একটা হাদিস আছে যে পাহাড় মুসলমানদের নবীকে ভালোবাসে। এরা চিন্তা করলো যে মুসলমানদের নবীর কথা তো মিথ্যা হতে পারে। এই হলো খ্রিস্টানদের আকীদা যে মুসলমানদের নবী কোনোদিন মিথ্যা বলেনি, আর মুসলমান মৌলবীদের আকীদা হলো আল্লাহও মিথ্যা বলতে পারে। বলে নাই, বলে নাই। ভিত্তিহীন প্রশ্নাবলীর মূল উৎপাটন,
বইয়ের নাম ভিত্তিহীন প্রশ্নাবলীর মূল উৎপাটন, লিখেছে আহমদ শফি। কি শফি? আহমদ শফি, হেফাজতে ইসলামের আমির। ওনার কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ মিথ্যা বলতে সক্ষম। বইয়ের নাম কি? ভিত্তিহীন প্রশ্নাবলীর মূল উৎপাটন। তো এখন যারা এমন জঘন্য কথা বলে, আমরা তো নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে আছি, থাকবো কিয়ামত পর্যন্ত। ওই সমস্ত নাস্তিক বেঈমান